তো গাইস আজকে রনি বেবিকে নিয়ে আসলাম সুমিরের দোকানে। তো বললাম পাঁপড়টা ভেজেছিস? বলে হ্যাঁ ভেজেছি। তো রনি বেবিকে আজকে পাঁপড় আমরা খাওয়ালাম। তো রনি বেবিকে আমরা খাইয়ে কুল করতে পারবো না। রনি বেবি প্রত্যেক দিন দোকানে 50 টাকার করে খাবার লাগেই, বিস্কুট, কেক, বিভিন্ন রকম খাবার সে খায়। একটু আগে খেয়ে আসলো জয়দেবের দোকান থেকে বিস্কুট, এবার আমার সাথে সেখানে পাঁপড় খাচ্ছে। তো এইভাবেই চলছে তার জীবন। আর সাথে আমরা, আমাদের তো কোনো কাজকর্ম নেই, এইভাবেই চলছে। এই দেখো পাঁপড়, এই ভাজছি আর খাচ্ছি, এই ভাজছি আর খাচ্ছি, এইভাবেই জীবন কাটাচ্ছি। জীবনে কোনো নতুনত্ব নেই, এভাবেই জীবন কেটে যাচ্ছে। সমুদ্রের জীবনও তাই, প্রতিদিন মিষ্টি বিক্রি করা আর মিষ্টি তৈরি করা, এইভাবেই জীবন কাটছে। তারপর আবার অনেকেই বলে চলো জয়দেব কাকার দোকানে। তো জয়দেব কাকার দোকানে এসে আবার বললো একটা কেক খেতে চাই। তো এই যে একটা খাওয়ার জগতের লোক রনি ভেবে, এই দেখো এই কেকটা আবার কিনে ফেললো। আমি বললাম বাহ, তুমি তো রেকর্ড করে ফেলবে আমাদের গ্রামের। তো আমি ছোটোবেলায় ছিলাম এমন, খেয়ে বেড়াতাম, কিন্তু আমাকেও ফেল মেরে দিল। তো এই দেখো এই কেকটা সে খাবে। বলো বিটু কাকা তুমি একটু নেবে না? কেমন না না বলছো, না না একটু নাও নাও নাও, না নিলে হয়। তো আমি একটু নিয়ে নিলাম রণবীর সাথে। তো জয়দেব বলল তোর কোনো পয়সা লাগবে না, এবার থেকে আমি তোকে ফ্রিতেই দেবো, এত করে খাচ্ছিস তুই যখন। তো এইভাবেই কাটলো সকালটা। তারপরে সন্ধ্যাবেলায় আবার চলে আসলাম সেই সমীরের দোকানে। এ দেখো সমীর, মানে কাজ এই আরে দেখো লাস্ট হয়ে গেল। খেয়ে ফেলছে আর কি অলরেডি। তোমাদের মনে পড়লো কিছু পাঁপড় মনে পড়লো তোমাদেরকে দেখানোর জন্য। তো এইবার খেয়েই বেঁচে আছি। আর তোর জীবনে নতুন কিছু নেই, এইভাবেই চলবে। অনেকদিন আমরা ব্রিজ দেখতে তো যাই। গাইস অনেকদিন ব্রিজ ফ্রিজ দেখতে যাওয়া হয়নি, এইভাবে কাটছে জীবন। কাজ নাই, কর্ম নাই, মাঠ নাই, ছেলে নাই, চিন্তা নাই। বাবা এসছে শিবরাত্রি আমার দিনকার বন্ধু, তাই কি শিবরাত্রি ঘাটে গেলে অনেক পলাশিতে গাল বন্ধু শোনা যেত ব্রিজের পেয়া। এইভাবেই চলছে ব্রিজ। তো এই দেখো ব্রিজের পায়াগুলো তৈরি হচ্ছে, খুব শীঘ্রই ব্রিজটা কমপ্লিট হবে আমাদের রাস্তলার ঘাটের। তো একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এখানে একটা যন্ত্র আছে, বুবা করে গোলে ঘুরছে, আবার মাটি কাটছে, খুব সুন্দর লাগছে। তো এই আমরা ঘাটের ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি, মাটি দিয়ে বোঝাই হয়ে গেছে এই ঘাট। তারপর আর কি করব, দেখো এই দেখো কাজকর্ম তো কিছু নাই। জন্মদিনে বেলুন সাজাচ্ছি ভাইজির, এইভাবেই চলছে জীবন। কিছু নতুন কিছু নাই। টেডি আছে, বেলুন আছে, এখানে হ্যাপি বার্থডে আছে, এই চলছে, এইভাবেই চলবে। তা কাজ অলরেডি সাইড দিয়েছে, বলি বিটু কাকা এগুলো করে দিতে হবে, আমি করে দিয়েছি। এই দেখো এইভাবে টেডিগুলো সাজানো হয়েছে, কিছু বেলুন সাজানো হয়েছে, আর দেওয়ালে দেওয়ালে কিছু বেলুন লাগিয়ে দেওয়া হয়েছে আর কি। তো এইভাবেই কাজ চলছে। তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর কি। এখানে রাজুবাবু খেতে বসে পড়েছে। তো রাজুবাবু খেয়ে নেক, তারপরে যাই ঘর পানে দেখি এই তো বাচ্চারা সব খেলাধুলো করছে। এখানে রয়েছে মিষ্টু যুবা, আরও বাপির যুবাটা রয়েছে, অঙ্কিত আর রিমা তো রয়েছে, আর মেয়েটাকে আমি ঠিক নামটা জানি না। তো এই ছেলেমেয়ে খুব আনন্দ করছে। এই যে ছোটোবেলায় এদেরকে দেখছি, আমরা ছোটোবেলায় সিনেমাতে দেখতাম সব বাচ্চারা এইভাবে আনন্দ ফুর্তি করতো, আর আমাদের নিজেদের কি গরিব লাগতো। তো তারপরে এইভাবে দুটো ফ্রাইড রাইস খেয়ে নিলাম, সাথে ভাতও ছিল, সেটা ভিডিও করতে পারলাম না। তারপরে এখানে রিমা বেবি বললো আমি বার্থডে কেক কাটবো, বিটু কাকা বললাম ঠিক আছে তুমি কেক কাটো, কোনো চিন্তা নেই। তো বৌদিকে বললাম বৌদি তুমি সাজিয়ে দাও। তো ফুলমালা দিয়ে সাজানোর চেষ্টা করছে, তো টেবিলটা সাজানো হচ্ছে আর কি। তো এই যে সিনগুলো দেখছি, এই যে মাথায় টুপি, এইসব টুপি দেখে ছোটোবেলায় মনে করতাম বিশাল একটা বড় লোক, বিশাল একটা বড় লোক টিভিতে সিনেমাতে দেখতাম। আর নিজেদেরকে এত গরিব লাগতো, এত গরিব লাগতো কী বলবো তোমাদেরকে। এখন দেখছি এসব তো কোনো ব্যাপারই না, আমরা নিজেরাই সাজাচ্ছি। তো গাই সেইভাবেই জীবন আমাদের কেটেছে ছোটোবেলায়, খুব মানে করুণ হয়ে এসব দেখার পর। তো এখন এটা কোনো ব্যাপারই না আমাদের কাছে। তো এখানে অনেক বাচ্চাগুলো রয়েছে, খুব ভালো লাগছে। আমাদের জীবনে এসব ছিল না, এদের জীবনে এসব আছে। এইসব আনন্দগুলো দেখে বেশ চোখের সামনে ভালো লাগছে। তো এখানটায় রয়েছে কাকুলি, আর এদিকে রয়েছে সুলেখা রানী। তো দুজন, আর এদিকে রয়েছে মানসী বলো কে তুমি। তো এখানটায় রয়েছে অনেক বাচ্চারা, সুপ্রিয়া রয়েছে, বদমাইশি করছে। তো কেক কাটার জন্য প্রস্তুত হচ্ছে। আর বলছে ভিডিও কাকা তুমি আসো তাড়াতাড়ি। আমি বললাম তুমি কেকটা কেটে ফেলাম, ভিডিওটা করে শোনাওনি। তো রিমা সোনা কেকটা কাটছে আর কি। তো এবার কেক খাওয়াবে ছেলেপিলেদের, বাচ্চাদের, মাদের। এভাবেই চলছে জীবন, বাচ্চাদের সাথে কখনো বুড়োদের সাথে। এইভাবেই কাটাচ্ছি জীবন। তোমরা দেখতে থাকো কি চলছে না চলছে। এই কেক খাইয়ে দিল তার মাকে, তারপরে তার বাপকে খুঁজছে রাজুবাবিকে। তো রাজুবাবির কাছে যাচ্ছে, এই রাজুবাবিকে খাইয়ে দিল রিমা। তারপরে তার মামা এসেছে, তার মামাকেও কেকটা খাইয়ে দিল। তারপরে আর কি করবে দেখছি, আমার কাছে যাই বিটু কাকাকে দিই, আমার ঠিক আছে শোনা দাও। তো আমি নিয়ে নিলাম হাতে করে। তো এইভাবেই কাটছে জীবন। তারপরে গিয়ে যাচ্ছে ঠাকুমাকে খাওয়াবে। তো তারপরে গিয়ে যা একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে। এই দেখো রিমা কেক, তো রিমার কেক সবাইকে কেটে কেটে এবার বৌদি দিচ্ছে। তা বললাম ঠিক আছে আমরা কেক খেতে থাকবো, কোনো চিন্তা নেই, তোমরা দাও। এখানে রয়েছে সিজিকা, এদিকে রয়েছে অঙ্কিত, ওদিকে নামটা জানি না। তো অনেকজনেরই নাম জানি না, ওদের কাছে মিষ্টু রয়েছে। তো তারপর ছেলেপেলেদের নিয়ে একটু
গান বাজনা করতে বললাম, তো বললো পারবো না, তো এদিকে একটু সেলফি ক্যামেরা নিয়ে নিচ্ছি। তো দেখছি পল্লবী কোথা থেকে চলে এসেছে, তো এসে বলছে ভিডিওতে আমি লুক দিই, তার চেহারা দেখালো, তো ঠিক আছে যা করলো করলো। তো অঙ্কিত বললো জুবা 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 বিটু কাকা জুবা, তো জুবা। তারপর কেকটা আবার নিয়ে নিলাম রাজুর ওয়াইফ মানে মানুষের বৌদির কাছ থেকে। তারপর কেকটা নিয়ে আমি খেয়ে নিয়েছি। তারপরে আবার একটু ক্যামেরাটা ঘুরে নিয়ে এদিকে রয়েছে পাখি, আর ওদিকে রয়েছে হাবুল কাকার ছেলে। তো তারপর এদিকে বাচ্চাদের কেক খাওয়া শেষ হচ্ছে না, তো এখানে একটা গান হবে নান্টু ঘটকের কথা শোনা, অল্প বয়সে করলাম বিয়া, ড্যান্সটা দেবো, তা সেটা আর হলো না। তো এখানটা একটা মোমবাতি বললো ধরিয়ে ফেলি, আমরা ঠিক আছে বলি ম্যাজিক্যাল মোমবাতি বিট্টু কাকা, এটা তোমরা ভালো করে ভরে নাও ভিডিওতে। আমরা ঠিক আছে দেখি কেমন ম্যাজিক্যাল, তো তোমরাও দেখতে থাকো যে কিসের ম্যাজিক আছে এই মোমবাতিটায়। তো আমরা অনেক আগ্রহ করে বসে আছি এই মোমবাতিটায় কী ম্যাজিক আছে, কী ম্যাজিক আছে, কী ম্যাজিক আছে, খুব চিন্তা করছি। রিমা বলছে কী ম্যাজিকটা তো দেখানো যাচ্ছে না, হচ্ছে না, আমার দেখি কি হয়তো হাত দিস না হাত পড়ে যাবে। তো গাইস এখানে একটা ম্যাজিক চলবে, দেখি কী ম্যাজিকটা চলে। তো এই চিন্তায় আমরা রয়েছি, এবার ম্যাজিকটা হয়তো হবে। এই দেখো আগুনটা জ্বলছে, আগুনটা জ্বলছে, এবার মনে হচ্ছে এটা যেন খুলে যাবে আর কি। এই তো ঘুরছে 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 ঘুরছে, বাচ্চারা হাতে তালি বাজে, এই দেখো ঘুরে গেল। এ তো কঠিন ম্যাজিক, সেদিন ম্যাজিক দেখিনি, এ তো আন্তর্জাতিক ব্যাপার। তো যাই হোক এই একটা ম্যাজিক্যাল মোমবাতির ডিজাইন আমরা দেখলাম, ঘুরছে একদম। তো নাইস লাগলো, একদম খুব সুন্দর লাগলো। এই দেখো গুলো ঘুরছে, গুলো ঘুরছে। তো তারপর অঙ্কিতের মুখে একটু মনে হলো একটু লাগিয়ে দিই, ফর্ম লাগিয়ে দিই। তো এই দেখো ফর্মটা লাগিয়ে দিলাম, যা কি কাজ হলো, ভালো করে ফর্মটা লাগিয়ে দিলাম। তারপর রিমার মুখে একটু লাগিয়ে দিয়েছি, রিমা রেগে গেছে, বললো দাঁড়াও তোমাকে দেখছি। তো রেগে সে আমার কাছে চলে আসছে, তো আমাকে ফর্ম লাগানোর জন্য, বরং লাগাও, আমার কোনো ব্যাপার নেই, আমি তো বড় ছেলে। এই গালে মুছে নিল সে গামছা দিয়ে, তারপরে আমাকে এবার ওই দেখো আমার কাছে চলে এসেছে, তাই আমার গালে ফর্মটা লাগিয়ে দেবে আর কি, লাগিয়ে দেখ কোনো ব্যাপার নেই, আমি বড় ছেলে, আমি তো আর কাঁদবো না। তো গাইস এইভাবেই চলছে জীবন, কখনো বুড়োদের সাথে কখনো বাচ্চাদের সাথে। তো ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা আমার চেহারাটা, এই দেখো ফর্মটা ভালোই লাগিয়ে দিয়েছে, ক্রিমটা আর কি। তো কেকের ক্রিমটা আমার গায়ে লাগিয়ে দিয়েছে রিমা বেবি। তারপর আমি একটু ভিডিও ক্যামেরা করে ফেললাম, এবার বাড়ি যাব। তো রিমার মামা এই বাড়ি যাচ্ছে, ওকে গুড বাই, সবাই ভালো থাকবেন।